আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জিদা মুশফিক নোভা। আমার আজকে টিউটোরিয়াল আমি কারশফস ল ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমার প্রিভিয়াস একটি টিউটোরিয়াল আমি কারশফস ল সম্পর্কে ডিসকাস করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখে নেবেন। সেখানে আমি মেইন কনসেপ্টগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমার আজকের টিউটোরিয়ালে আমি কনসেপ্টটা ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে সার্কিট ডায়াগ্রামটাতে বলা আছে যে ফাইন্ড ভি নট অ্যান্ড আই নট ইন দ্য সার্কিট অফ ফিগার 1। দ্যাট মিনস আমাদেরকে ভি নট এবং আই নটটা ক্যালকুলেট করতে হবে। বাট এইখানে এই সার্কিটটাতে আপনারা অনেকেই হয়তো একটা প্রবলেম ফেস করেন যে আমরা জানি যে দুইটি যদি আননোন থাকে সেক্ষেত্রে আমাদের সলভ করতে দুইটি ইকুয়েশনের প্রয়োজন হয়। বাট এই সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নোড জাস্ট একটি। দ্যাট মিনস আমরা এখান থেকে একটা মাত্র নোড ইকুয়েশন পাবো। এখন অনেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয় যে একটা নোড ইকুয়েশন পাবো বাট দুইটা আননোন আমরা কিভাবে সলভ করবো। বাট এটারও একটা খুব ইজি সলিউশন আছে। তা হচ্ছে আমরা কি জানি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ সবসময় সেম হয়। দ্যাট মিনস প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে আমাদের ভোল্টেজ ড্রপটা সেম থাকে। তাহলে এখান থেকে আমরা যখন ভি নটের ভ্যালুটা ক্যালকুলেট করতে যাব সেক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে ভি নট ইকুয়াল টু 2 ইন্টু আই নট। তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করে একটা নোড ইকুয়েশন পাবো। আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের ভি নট ইকুয়াল টু 2 ইন্টু আই নট, কারণ এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টটা ফ্লো করছিল আই নট পরিমাণ। আর যেহেতু প্যারালালের ক্ষেত্রে সব ক্ষেত্রে ভোল্টেজ সমান হয়, এই জন্য আমরা লিখতে পারি যে ভি নট ইকুয়াল টু 2 ইন্টু আই নট। এখন আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব। এখন ফার্স্টে আমরা লিখে নিব অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড 1 উই অবটেন -6, অর্থাৎ এন্টারিংকে আমি নেগেটিভ কনসিডার করে নিয়েছি আর লিভিং কারেন্টকে আমি পজিটিভ কনসিডার করেছি। যেহেতু 6 অ্যাম্পিয়ার কারেন্টটা আমাদের এই নোডে এন্টার করছে এই জন্য আমি লিখে নিব -6। আর যেহেতু আই নটটা আমাদের এই নোড থেকে লিভ করছে এই জন্য এটাকে আমি পজিটিভ কনসিডার করবো। আবার আই নট ডিভাইডেড বাই 4 এটাও আমাদের এই নোড থেকে লিভিং কারেন্ট, এই জন্য এটাও আমরা পজিটিভ লিখবো। দেন আমাদের ইকুয়েশনটা চলে আসবে -6 প্লাস আই নট ডিভাইডেড বাই 4 প্লাস ভি নট বাই 8 ইকুয়াল টু 0। আর আমরা ফার্স্টেই বলেছিলাম যে ভি নট ইকুয়াল টু 2 আই নট। এই জন্য এখন আমি এই ইকুয়েশনে ভি নটটাকে 2 আই নট দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে আমার ফাইনাল ইকুয়েশনটা আসবে 2 আই নট ডিভাইডেড বাই 8 প্লাস আই নট বাই 4 প্লাস আই নট ইকুয়াল 6, অর্থাৎ আমি -6টাকে রাইট সাইডে নিয়ে গেছি। দেন এখান থেকে ক্যালকুলেট করলে আমরা খুব ইজিলি আই নটের ভ্যালুটা পেয়ে যাব 4 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি এই ইকুয়েশনে আই নটের ভ্যালুটাকে বসিয়ে দিই তাহলে আমরা ভি নটটা পেয়ে যাব 8 ভোল্ট। আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম এই ভি নট এবং আই নটের ভ্যালুটাই ক্যালকুলেট করতে বলা হয়েছিল। এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট একটা ট্রিক্স ইউজ করতে হয় যে আমরা যেহেতু একটি মাত্র নোড ইকুয়েশন পাচ্ছি বাট আমাদের আননোন দুইটি, এই জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে আমরা জানি যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ ড্রপ সেম হয়। আর এই ক্ষেত্রে 2 ওহমের মধ্যে দিয়ে যেহেতু আই নট পরিমাণ কারেন্ট ফ্লো করছে এই জন্য আমরা লিখে নিয়েছিলাম যে ভি নট ইকুয়াল টু 2 আই নট। তাহলে আমাদের দুইটা আননোন দুইটা ইকুয়েশন, এখান থেকে আমরা খুব ইজিলি দুইটার ভ্যালু ফাইন্ড আউট করতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করে দিব।